পাহাড়ে কয়েকদিন থাকার পর আমার কাছে একটা জিনিস অন্যরকম লাগলো। পাহাড় আমাদের জন্য না, পাহাড়ে আসলে আমরা কখনো থাকতে পারবো না। পাহাড় ভয়ঙ্কর রকমের সুন্দর, তবে সেটা আমাদের জন্য না, আমাদের কাছে ক্ষণিকের জন্যই সুন্দর। পাহাড়ে যেটা হয়, সন্ধ্যার পরে আপনি কারো মুখ দেখতে পারবেন না, না আছে কোনো আলো, না আছে কোনো লোকজন, কিচ্ছু নাই পাহাড়ে। পাহাড় সুন্দর, আমি বলতেছি না পাহাড় সুন্দর না, পাহাড় অন্যরকম সুন্দর। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে খাবার পানি, এত কষ্ট পাহাড়ে। আসলে পাহাড়ে আমাদের মতো সাধারণ মানুষরা থাকতে পারবে না। আপনি পড়াশোনা থেকে শুরু করে সব কিছুর কষ্ট। আমরা থানচি থেকে কালকে প্রায় 2 ঘন্টার নৌকা পথে জার্নি করে কিছু পাহাড়িদের সাথে কথা বলার চেষ্টা করলাম। ওরা বাংলা ভাষাই বোঝে না, তাহলে ওদের সন্তানরা কিভাবে কিভাবে শিক্ষার আলো দেখবে? আমাদের দেশে তো বাংলা ভাষাটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। ওরা ওদের মায়ের ভাষায় কথা বলে, ঠিক আছে, বাট ওরা না বাংলা ভাষা টোটালি বোঝে না। আমরা কি বলতেছি, ওরা কি বলতেছে, টোটালি কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো আসলে পাহাড়ে যারা থাকে তারা সত্যি অনেক কষ্ট করে। এর সুচিকিৎসা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, এটা দেয়া উচিত পাহাড়ে। এরা মনে হচ্ছে অন্য গ্রহের মানুষ। আমরা নর্মালি বান্দরবন বলেন, রাঙ্গামাটি বলেন, এরা সাধারণত বাংলা ভাষা বোঝে, পড়াশোনা কিছু হলেও জানে। কিন্তু এই গহীন পাহাড়ে এসে আমি যেটা দেখলাম, এরা অনেক কিছু থেকেই পিছায় আছে, কিছু জানে না। দুনিয়া কি হয়তো এরা বোঝে না, শুধু পাহাড় আর পাহাড়। আমার কাছে বিষয়টা সত্যি খুব খারাপ লাগলো। তো এদের দিকে সরকারের আরেকটু নজর দেওয়া উচিত।